ভারতের চলচ্চিত্র জগতে গোবিন্দ আহুজা একজন প্রখ্যাত অভিনেতা, নৃত্যশিল্পী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি এখন পর্যন্ত বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা হিসেবে পরিচিত। তার অভিনয় জীবনের কমেডি, রোম্যান্স, অ্যাকশন এবং ড্রামা সব ধরনের চলচ্চিত্রেই তিনি অনবদ্য কাজ করেছেন। গোবিন্দের অনন্য স্টাইল, চমৎকার নাচ এবং হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তাকে এখনো প্রজন্মের পর প্রজন্ম ধরে ভালোবাসা এবং শ্রদ্ধা জানানো হয়। সম্প্রতি বলিউডের তারকা জুটি গোবিন্দ ও সুনিতা আহুজা আলোচনায় আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এই তারকা জুটিকে নিয়ে। তাদের 38 বছরের বৈবাহিক সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। এ বছরের শুরু থেকেই এই জল্পনা শুরু হয়েছে। বারবার সংবাদের শিরোনামে উঠে আসছেন গোবিন্দ। 2024 সালের শেষের দিক থেকেই আলোচনায় আসেন গোবিন্দ। শুরুতে তার নিজের রিভলভার থেকেই নাকি গুলি বের হয়ে হাঁটুতে লাগে। তারপর রাজনৈতিক প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই প্রকাশ্যে আসেন সুনিতা। বিভিন্ন সাক্ষাৎকারে সুনিতা বুঝিয়ে দেন স্বামীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। স্ত্রী সন্তানের সঙ্গে থাকেন না গোবিন্দ। এমনকি উঠে আসে এক তরুণী মারাঠি অভিনেত্রীর প্রসঙ্গ। তারই সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেতা। এমনও শোনা যাচ্ছে আইনি বিচ্ছেদও হয়ে গেছে। এ সময় সুনিতার আইনজীবী আসরে নেমে জানিয়ে দেন বিচ্ছেদের কোনো প্রশ্নই তৈরি হয়নি। এবার সুনিতা জানালেন তারা পরস্পরকে ছাড়া বাঁচতেই পারবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিতা আহুজা বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, যেদিন বিচ্ছেদ নিশ্চিত হবে অথবা আমি বা গোবিন্দ নিজেই বিচ্ছেদের কথা বলবো, তবে আমার মনে হয় না গোবিন্দ আমাকে ছাড়া বাঁচতে পারবে অথবা আমিও তাকে ছাড়া, এবং গোবিন্দ কখনোই একজন মূর্খ মেয়ের জন্য সংসার ছাড়বেন না। কিন্তু এখানেই থামেননি সুনিতা। ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে তার ভাষ্য, গুজব গুজব গুজব। আরে আগে তো জিজ্ঞেস করুন এটা সত্যি কিনা। আমি কখনোই এটাকে প্রশ্রয় দেব না। এমন কিছু হলে আমি নিজেই সংবাদ মাধ্যমের সামনে এসে তা জানাবো। তবে আমার মনে হয় না ঈশ্বর আমার সংসার ভাঙবেন। 1986 সালে নিজের মামার শালিকা সুনিতাকে বিয়ে করেন গোবিন্দ। তখনও তিনি বলিউডে নিজের অভিনয় যাত্রা শুরু করেননি। দীর্ঘদিন তার বৈবাহিক সম্পর্কের কথা গোপন করেই অভিনয় করেন তিনি। পরে সব জানাজানি হয়। গোবিন্দ সুনিতার 2 সন্তান, যশবর্ধন আহুজা এবং টিনা আহুজা। প্রসঙ্গত, গোবিন্দ তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন 1986 সালের পরীক্ষা সিনেমার মাধ্যমে, কিন্তু সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য লাভ করতে পারেনি। তবে তার পরবর্তী সিনেমা আম্বরীশ তাকে বলিউডে পরিচিতি এনে দেয়। 1990 দশকের মাঝামাঝি সময়ে তিনি একাধিক হিট ছবি উপহার দিতে থাকেন। গোবিন্দের অভিনয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তার নাচের দক্ষতা এবং কমেডি সত্তা। তার নাচ ছিল তার অভিনয়ের একটি বিশেষ দিক, যা তাকে অন্যান্য অভিনেতাদের থেকে আলাদা করে তুলেছিল। তার নাচের স্টাইল ছিল খুবই দৃষ্টিনন্দন, যা প্রতিটি সিনেমার দর্শককে আকৃষ্ট করত। গোবিন্দ যেহেতু একজন কমেডি অভিনেতা হিসেবেও পরিচিত, তাই তার চরিত্রগুলো অসাধারণ হাস্যরসাত্মক পরিস্থিতি সৃষ্টি করত, যা দর্শকদের অনেক আনন্দ দিত। তার চমৎকার কমেডি টাইমিং এবং নিপুণ অভিনয় তাকে বলিউডের অন্যতম জনপ্রিয় এবং শ্রদ্ধেয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গোবিন্দের সিনেমা ক্যারিয়ারের পাশাপাশি তিনি রাজনীতিতেও কিছুটা যুক্ত হন। 2004 সালে তিনি কংগ্রেস পার্টির সদস্য হিসেবে মুম্বাই থেকে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনে জয়ী হন। তিনি রাজনীতি থেকে কিছুটা দূরে সরে গেলেও তার জনপ্রিয়তা এবং জনপ্রিয়তার কারণে তাকে মাঝে মাঝে রাজনৈতিক বিষয়ক আলোচনায় দেখা যায়। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।